থেকেও তারেক রহমান যেন দেশের কেউ নন। একজন প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটুকু, এই প্রশ্নের উত্তর সবার জানা। তবে তারেক রহমান তার ক্ষমতার ছিটেফোঁটাও ব্যবহার করেননি, বরং কিছু একটা তাড়া করে বেড়াচ্ছে তাকে। প্রধানমন্ত্রী যেন কিছু সময় একেবারে নীরব হয়ে যাচ্ছেন। প্রশ্ন উঠছে, তাহলে তারেক রহমান কি কারো ইশারাতেই নড়ছেন? এদিকে বাংলাদেশে বারবার আলোচনায় আসছে ডিপ স্টেট, যারা নাকি সরাসরি বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণ করছেন। আসিফ মাহমুদের অভিযোগ, ক্ষমতায় কারা থাকবে তা ঠিক করে দেয় এই ডিপ স্টেট। প্রশ্ন উঠেছে, তাহলে কি তারেক রহমানকে ক্ষমতায় এনেছে এই তৃতীয় কোনো পক্ষ? দেশে ফিরেই তারেক রহমান তার ক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। বলেছিলেন, ক্ষমতায় এলেও তাদের সামনে রয়েছে বড় বাধা। এবার ক্ষমতায় এলেও তারেক রহমানের মুখে সেই একই সুর। নিজের ক্ষমতা নিয়ে নেই উচ্ছ্বাস কিংবা দম্ভ। অনেকে মনে করছেন, ক্ষমতায় এলেও তারেক রহমান মূলত ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের কাজ করে যাচ্ছেন। অনেকে মনে করছে, বিএনপি এবং জামায়াত সরকার গঠন নিয়ে সময় ভাগ করে নিয়েছে, আর সেটি হয়েছে তৃতীয় পক্ষের মাধ্যমে। তাহলে কি পরবর্তী নির্বাচনে ক্ষমতায় আসবে জামাত? মোট কথায়, আওয়ামী লীগ সরকার যাতে ক্ষমতায় আসতে না পারে, তার জন্যই এই পরিকল্পনা। সম্প্রতি পার্লামেন্টে জামায়াতে আমির এবং প্রধানমন্ত্রীর দীর্ঘ গোপন আলোচনায় এমন নানা প্রশ্ন সামনে আসছে।